আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে। ৩৫ মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান। মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হল ইরানি সুপার ট্যাঙ্কার। ইসরায়েলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে। ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না। বুধবার তেহরানের জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মাসুদ পেজেশকিয়ান এই কথা বলেন। তিনি আরও বলেছেন, তেহরান যুদ্ধ বা অস্থিতিশীলতা নয়, বরং সবসময়ই গঠনমূলক আলোচনার পক্ষে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন একটি সময়ে এসব কথা বলেছেন, যার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে চলতি সপ্তাহেই পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে। তবে তেহরান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। ৩৫ মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশজুড়ে অভিযান চালিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৫ ব্যক্তিকে গ্রেফতার করার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাতে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশের মোট ৬টি প্রদেশে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কেবল মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তিতে জড়িত ব্যক্তিরা নয়, বরং অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরাও রয়েছে বলে মন্ত্রণালয় দাবি করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে এই গোষ্ঠীগুলো সক্রিয় ছিল। তবে আটককৃতদের পরিচয় বা তাদের সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই গণগ্রেফতারের ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হল ইরানি সুপার ট্যাঙ্কার। যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি সত্ত্বেও একটি বিশাল ইরানি তেলবাহী সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করে ইরানের জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। বুধবার ১৫ এপ্রিল সকালে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই সুপার ট্যাঙ্কারটি আন্তর্জাতিক জলসীমা ও হরমুজ প্রণালী অতিক্রম করেছে কোনো ধরনের গোপনীয়তা ছাড়াই। এমনকি জাহাজটির ট্র্যাকিং সিস্টেমও চালু ছিল বলে জানানো হয়। ইসরায়েলের ওপর ক্ষেপেছে ইউক্রেন, নেপথ্যে যে কারণ। চুরি করা ইউক্রেনীয় শস্য বহনকারী একটি রুশ জাহাজকে হাইফা বন্দরে ভিড়তে দিবার অভিযোগে ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন। ইসরায়েলে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইভজেন কর্নিচুক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল খুশি হতো না যদি আমরা ইরান থেকে কেনাকাটা শুরু করতাম। আমরা তা এড়িয়ে চলি। একইভাবে রাশিয়া সম্পর্কেও আপনাদের কাছ থেকে একই আচরণ আশা করি। কর্নিচুক জানান, গত ২৭ মার্চ তিনি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগে প্রমাণ জমা দেন যে জাহাজটি চুরি করা শস্য বহন করছে। তবে তার দাবি, ইসরায়েল ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের আনুষ্ঠানিক অনুরোধের অপেক্ষায় ছিল। পরবর্তীতে ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল ব্রডস্কি আনুষ্ঠানিক অনুরোধ ও ইউক্রেনের আদালতের নির্দেশনা গ্রহণ করে তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠান। কর্নিচুক অভিযোগ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয় এবং ইসরায়েলি কাস্টমস সবাই বিষয়টি জানত। অন্তত তারা আরও তথ্য না পাওয়া পর্যন্ত জাহাজটিকে বিলম্ব করতে পারত, কিন্তু তারা তা করেনি। তিনি আরও বলেন, এই ঘটনা আন্তর্জাতিক আইন ও দুই দেশের মধ্যে হওয়া চুক্তির লঙ্ঘন। বিষয়টি সমাধানে ইউক্রেন বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মধ্যেই কাজ করছে।